ইসলামী আন্দোলন এবং ইসলামকে মানুষের কাছে বলার মতো, বিশেষ করে বাংলাদেশের কথা বাংলাদেশে বলার মতো পরিবেশ করে দিয়েছেন, সে সমস্ত শহীদানদের আমরা জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আপনারা সবাই আমিন বলছেন? আমি বুঝতেছি না আপনারা কি অমনোযোগী কিনা, না কথা বলতে কষ্ট হয়? খুব মনোযোগ দিয়ে কথা বলতে হবে। আমরা সংক্ষেপে কথা বলবো, অনেকগুলো কথা হয়েছে। ইনশাল্লাহ এই কথাবার্তা বলা থেকে আমাদের জীবনের জন্য একটা পরিবর্তন আসে, নাকি নাকি কিছু কান সুখ কিছু শুনে টুনে বাড়ির যাই বই থাকলাম, এরকম তো কোনো চিন্তা নাই আমাদের, নাকি? আমরা এখানে আসা এবং বসা, এখানে থাকা, যতক্ষণ থাকবো আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা লিখে নিচ্ছেন, এটাকে বাউন্ডারি করে রাখছেন তারা, এবং আরশে আজিম পর্যন্ত এই বাউন্ডারি চলছে। তারা আল্লাহর দরবারে গিয়ে বলছে, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনার বান্দারা আপনাকে নিয়ে আলোচনা করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে তাকাবরি করছেন, বড়াই করছেন যে তোমরা বলছিলে এদেরকে জমিনে ফাটাইতাম না, অথচ আমি ফাটাইছি। ফাটানোর পরে তারা আমার দিনকে নিয়ে, আমার ইসলামকে নিয়ে, আমার আদর্শকে নিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে পাঠাইছি সেই আদর্শকে বিজয় করার জন্য তারা কি করছে? আলোচনা সভা করছে, বক্তৃতা দিচ্ছে, ওয়াজ মাহফিল করছে। তারা আমার দিনকে গালেব করার জন্য চেষ্টা করছে। এই জন্য আমি তাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। আজকে চান কিনা এরকম গুনাহ খাতা মাফ হয়ে মজলিস থেকে উঠার জন্য? চান তো? আল্লাহ রাব্বুল আলামিন, আমরা দোয়া করছি আল্লাহর কাছে বিনীতভাবে, আল্লাহ আমাদের প্রত্যেকের আজকের এই মাহফিল থেকে উঠার আগেই আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিক। প্রিয় ভাইরা, আমাদের পিতামাতা যারা কবরস্থ হয়ে গেছেন, প্রত্যেককে আল্লাহ জান্নাত উপযোগী হিসেবে মানুষ হিসেবে তৈরি করুক। তাদেরকে প্রত্যেককে জান্নাত, তাদের কবরকে সেই জান্নাতের সাথে সম্পর্ক করে দিয়ে তাদেরকে জান্নাত উপযোগী হিসেবে তৈরি করে নিক, নাকি? কারণ আল্লাহর কাছে সবই সম্ভব। সমস্ত ইমানদারদের দায়িত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিনের। সেই আল্লাহর কাছে আমরা সকলের দায়িত্ব ছেড়ে দিলাম। আল্লাহ আমরাও যেন সেভাবেই আল্লাহর কাছে উপস্থিত হতে পারি, যেভাবে আমরা জান্নাত উপযোগী হতে পারবো। এখন জান্নাত উপযোগী কিভাবে হওয়া যায়? আজকে রবিউল আউয়াল, বলা হয়েছে সিরাতের মাস শুরু হয়েছে আজকে এই রজনীতে। যদিও হাদিসে বিভিন্ন ধরনের মতামত আছে, এক্ষেত্রে একেবারেই মতামতির পর্যায়ের হাদিস নেই যে রবিউল আউয়ালেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন। সেক্ষেত্রে এগুলো নিয়ে কথা আছে। কিছু লোক আছে যারা আমি দেখলাম যে বাজারে টাজারে যে বিভিন্ন জায়গায় মাইকে চালায়, হ্যাক করে কি কয় আমি বুঝি না। এগুলা কি দ্বীনের কথা নাকি ইসলামের কথা নাকি ইসলামকে ডুবানোর কথা, কিছু বোঝা যায় না। আপনারা শুনেননি এগুলা যে মাইক চলে কি হ্যাক করে এগুলো একটা শব্দ হয় কিনা, এই ছাড়া আর কিছু বুঝে না। এরা দাবি করতেছে কি, তারা কি দাবি করে? আপনারা জানেন না? তারা দাবি করে যে তারা কি ঈদে মিলাদুন্নবী করে, আশেকে রাসূল, তারা রাসূলের প্রেমে পাগল হয়ে গেছে। আল্লাহ রাসূলের সবচেয়ে শ্রেষ্ঠ প্রেমিককে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। শ্রেষ্ঠ প্রেমিককে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে আশারে মুবাশশারা, এইভাবে 1 লক্ষ 2 লক্ষ 1.5 লক্ষ সাহাবীদের কথা বলা হয়েছে। এরপরে তাবেঈন, তাবেঈন। কেউ কি পাগল ছিল? কেউ এভাবে উন্মাদ ব্যক্তি ছিল না। প্রত্যেকেই বুদ্ধি জ্ঞান সম্পন্ন লোক ছিল। দ্বীন এবং ঈমানের উপরে তারা প্রত্যেকে মৃত্যুবরণ করছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে সম্মান দিয়ে বলছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়েছেন, তারাও আল্লাহর উপরে কি আছে? সন্তুষ্ট আছে। এই ধরনের মুসলমানরা পৃথিবীতে আসছে। এই জন্য পৃথিবীর শেষ দিন পর্যন্ত ইসলাম পৃথিবীতে থাকবে ইনশাআল্লাহ, নাকি? এই জন্য ইসলামকে কেউ মিটিয়ে দিতে পারবে না। কিন্তু যেগুলো শুরু হয়েছে আল্লাহ রাসূলের নাম দিয়া, আল্লাহ রাসূলকে ভালোবাসার নাম দিয়া, এগুলো থেকে মুসলমানদেরকে ফিরে আসতে হবে। রাসূলের সঠিক পরিশুদ্ধ অনুসরণ করতে হবে। সেই অনুসরণটা কি হবে সেটাই আজকে আলোচকবৃন্দ কথা বলেছেন। আমরা চেষ্টা করবো সেক্ষেত্রে আপনাদেরকে কিছু বলার জন্য। প্রিয় ভাইরা, এখানে আমি একটা আয়াত তেলাওয়াত করছি, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হয়েছে, তোমাদের পুরুষদের মধ্য থেকে আমি কি করছি? একজন নবী প্রেরণ করছি, এবং তার বংশধর, কোনো পুরুষ বংশধর থাকবে না পরবর্তীতে। আর তিনি কি হবেন? সর্বশেষ নবী, খাতামুন নবিয়্যিন। তারপরে আর কোনো নবী রিসালাতের দরজা কিতাবে বন্ধ থাকবে, কোনো নবুয়তের দরজা খোলা হবে না। অর্থাৎ শেষ নবী এসে গেছেন। তিনি হচ্ছেন কে? পৃথিবীর সবচেয়ে আনপ্যারালাল পার্সোনালিটি, যার পার্সোনালিটির কাছে কোনো ব্যক্তির, কোনো সমাজের, এই পৃথিবীতে যত মানুষ আসছে, যত নবী আসছে, সবার উপরে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই ব্যক্তি হচ্ছেন কি? সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, আমাদের যিনি নবী, তিনি আমাদের জন্য নিয়ে আসছেন আল কোরআন, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। এই গ্রন্থ যারা অনুসরণ করেছে তারা পৃথিবীর নেতৃত্ব দিয়েছে। মাত্র আপনি দেখেন 1,00,000-1,600,000 সাহাবী সে সময় অর্ধ পৃথিবীর নেতৃত্ব দিয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের আমল থেকেই মুসলিমরা অর্ধ জাহানে বাদশাহ হয়ে গেছে। আজকে আমরা পৃথিবীতে নির্যাতিত, নিপীড়িত। আজকে আমরা যদি ফিলিস্তিনের দিকে তাকাই, আমাদের প্রিয় ভাইদেরকে আপনারা জানেন না, অনাহারে অর্ধাহারে তাদেরকে ঘেরাও করে রাখছে, সেখানে খাবার ঢুকতে দেওয়া হচ্ছে না, সেখানে মুসলিমদের সাহায্য ঢুকতে দেওয়া হচ্ছে না, মুসলিম শিশুরা না খেয়ে মারা যাচ্ছে। আজকে মুসলিম শিশুদেরকে হামলা করে বুলেট এবং ব্যানার দিয়ে হত্যা করা হচ্ছে, উপর থেকে কি করা হচ্ছে? বিমান দিয়ে হামলা করে গোলা বারুদ দিয়ে হত্যা করা হচ্ছে একদিক থেকে, আরেকদিকে খাবার ঢুকতে দেওয়া হচ্ছে না, আরেকদিকে তাদের পরিবারকে চিকিৎসা ছাড়া, তাদেরকে চিকিৎসার কোনো সামগ্রী দেওয়া হচ্ছে না, মায়েদেরকে সিজার করা হচ্ছে অ্যানেস্থেসিয়া দেওয়া ছাড়া, একজন বাচ্চা প্রসব হচ্ছে অ্যানেস্থেসিয়া ছাড়া, অর্থাৎ আপনার শরীর কাটা হচ্ছে, ওই ব্যক্তিকে অজ্ঞান করার কোনো চিকিৎসা সেখানে নাই। এভাবে মুসলিমদের উপরে হামলা চলছে। আপনি আমাদের পার্শ্ববর্তী আরাকানে এখানে মুসলিমদের উপরে, এখানে বাংলাদেশে আসি তারা অবস্থান করছে, তাদেরকে কি নির্যাতন করা হয়েছে? আজকে সারা পৃথিবীব্যাপী মুসলমান নির্যাতন। কেন এই নির্যাতন? কারণ হচ্ছে আমরা ওই যে যারা অর্ধ পৃথিবী নেতৃত্ব দিয়েছে মহাগ্রন্থ আল কোরআনকে অনুসরণ করার কারণে, সেই আল কোরআন থেকে আমরা কি হয়েছি? ফিরে আসছি। এই আল কোরআনে অনুসরণ করতে আমরা রাজি আছি কিনা? সবাই বলেন রাজি আছেন তো? সবাই বলেন রাজি তো? এই বাজারে যাদের কাছে মাইক যাচ্ছে, আমাদের এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, আমরা হেফাজত কোনো বৈষম্য করি না, আমরা সবার কাছে আমরা একটি দাওয়াত দিতে চাই। সেই দাওয়াত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত নিয়ে আসছেন, সকলের প্রতি এই দাওয়াত আমাদের। এখানে যদিও আমাদেরকে রাজনৈতিক ট্যাগ লাগানো হয়, যদিও আমাদেরকে বিভিন্নভাবে পলিটিক্যাল রং দেওয়া হয়, কিন্তু মূলত আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার প্রচার করতে চাই। মূলত আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে আসছেন, যে ধর্ম নিয়ে আসছেন, যে ইসলাম নিয়ে আসছেন, যে কোরআন নিয়ে আসছেন, সেই কোরআনের দাওয়াত আমরা মানুষের কাছে দিতে চাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী সঙ্গীদের চরিত্র কেমন হবে? সূরা ফাতিহা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াফতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার শেষ আয়াতে যে মুহাম্মদ এমন একজন রাসূল, তারপরে মুহাম্মদ রাসূলুল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার, তিনি কাফেরদের ব্যাপারে বজ্র কঠিন কিন্তু নিজেদের ব্যাপারে কোমল। এরপরে তিনি সিজদা, রুকু, গভীর রাতে উঠে আল্লাহকে স্মরণ, তার সঙ্গী সাথীদের চরিত্র, তাদের দিকে তাকালে বোঝা যায় যে তারা কিরকম চরিত্রের অধিকারী। তাদের চেহারায় আল্লাহকে সিজদা করার কি আছে? নজির সৃষ্টি আছে। যারা মুসলিম এরা, এদের দিকে তাকালেই বোঝা যায়। এদের দিকে তাকালে সন্ত্রাসী বোঝা যায় না, এদেরকে দিকে তাকালে চাঁদাবাজ বোঝা যায় না, এদের দিকে তাকালে কেউ বলতে পারবেন এরা দর্শনকারী। তা এরাই হচ্ছে কারা? মুহাম্মদের অনুসারী। আল্লাহ তাদের চরিত্র দিচ্ছেন। এখন আজকে যারা এগুলা করছে, যারা চাঁদাবাজি করছে, যারা দর্শনের সাথে জড়িত, যারা সমাজ বিরোধী কাজে জড়িত, এরা মুহাম্মদের অনুসারী হতে পারবে না। যদিও জানা যায়, আমরা দাঁড়াইলে বলি কি, মিনহা খালাকনাকুম ওয়া বিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এরপরে আমরা বলি কি, যে তাকে কি করা হলো? মিল্লাতে রাসূলুল্লাহ, আমরা রাসূলের মিল্লাতের উপর একটা লাশকে রাখলাম, কিন্তু সেই লাশ যদি ইসলাম অনুসরণ না করে, তাহলে তার পক্ষে কি সম্ভব কিনা? আল্লাহকে কি ফাঁকি দেওয়া যাবে? আল্লাহ কি কম বুঝে? এরকম কোনো বিষয় বুঝেন কিনা? আপনাকে ফাঁকি যুগের কোনো হিসাব আছে আল্লাহর কাছে? আল্লাহর কাছে সহি শুদ্ধ হিসাব। প্রত্যেকের কাছে যদি আল্লাহ হিসাব চায়, আমরা কেউ হিসাব দিয়ে পার পেতে পারবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি নিজেও হিসাব দিয়ে পার পাবো না, আমি পার পাবো আল্লাহর রহমতের কারণে। কার কারণে? আল্লাহর রহমতের কারণে। কারণ আল্লাহর নিয়ামত, আপনি অসংখ্য নিয়ামত, আপনি যদি নিয়ামতের একটা হিসাব করেন, দেখেন আজকে আপনি যে অক্সিজেন নিয়ে চলাফেরা করছেন, সে অক্সিজেনটা আপনি একদিনে কত টাকার অক্সিজেন ভোগ করেন, আপনি একদিনের এই পরিবেশের কত বায়ু ভোগ করেন, এই জমিনের কত পানি ভোগ করেন, কত টাকার মাটিতে হাঁটেন।